তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের ডিপ্লোমার 5th সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য নিয়ে চলে এলাম একদম এক্সক্লুসিভ সাজেশন বিল্ডিং ইলেকট্রিফিকেশান সাবজেক্টটির। তো বিল্ডিং ইলেকট্রিফিকেশান একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, এবং এটা হচ্ছে একটা কোর সাবজেক্ট। তো চলো আজকে আমরা শুরু করব বিল্ডিং ইলেকট্রিফিকেশনের টপ সাজেশন কোশ্চেন নিয়ে। তো তোমরা জানো তোমাদের এক্সামিনেশান টোটাল কিন্তু অড সেমিস্টার এক্সামিনেশান 60 মার্কসের হচ্ছে, যেখানে 20 মার্কস হচ্ছে তোমাদের কিন্তু এমসিকিউ অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট টাইপ কোশ্চেন্স, এমসিকিউ অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট, এবং বাকি 40 মার্কস হচ্ছে তোমাদের কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স এলএকিউ। তো এই লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স 40 মার্কসের মধ্যে কিন্তু 8 মার্কস করে প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন করতে হবে, টোটাল 40 মার্কস। এটা তোমাদেরকে নতুন করে বোঝাবার কিছু নেই, কারণ অলরেডি তোমরা কিন্তু 4টে সেমিস্টার পাস করে তবে এখানে এসছো। তো যাই হোক, চলো একদম আমরা প্রথম প্রশ্নটাতে জাম্প করি। 1 নম্বর প্রশ্ন, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দি লস অফ ইলুমিনেশন অ্যান্ড ইনভার্স স্কোয়ার ল। তো কি বলছে, স্টেট করতে বলেছে এবং এক্সপ্লেন করতে বলেছে লস অফ ইলুমিনেশন এবং ইনভার্স স্কোয়ার লকে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটার জন্য তোমাকে কিন্তু পরীক্ষায় 4 মার্কস থাকবে, এবং ভালোভাবে গুছিয়ে কিন্তু উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো, ওর সাথে পার্ট বিতে একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়েছে এবং ইলুমিনেশন থেকেই দিয়েছে। কি বলছে দেখো, দুটো ল্যাম্প রয়েছে এক্স অ্যান্ড ওয়াই অফ 240 ক্যান্ডেলা, 240 ক্যান্ডেলা অ্যান্ড 400 ক্যান্ডেলা, 400 ক্যান্ডেলা রেসপেক্টিভলি, আর প্লেসড 100 মিটার অ্যাপার্ট, পরস্পরের থেকে 100 মিটার দূরে রাখা হয়েছে হরাইজন্টালি। ঠিক আছে, দি হাইট অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল আর 10 মিটার অ্যান্ড 16 মিটার। এক্সের হাইট হচ্ছে তোমার 10 মিটার এবং ওয়াইয়ের হাইট হচ্ছে 16 মিটার রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য ইলুমিনেশন পয়েন্ট অন দি গ্রাউন্ড মিডওয়ে বিটুইন দ্য ল্যাম্পস। তো ইলুমিনেশন ক্যালকুলেট করতে বলা হয়েছে একটা নির্দিষ্ট পয়েন্টে, যেটা গ্রাউন্ডের মিডওয়ে হবে দুটো ল্যাম্পের মাঝামাঝি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 4 মার্কস থাকছে এটাতেও। তো টোটাল কিন্তু 4 + 4 8 মার্কসের কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এরকম প্রশ্নগুলো পরীক্ষায় আসার এবারে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। নেক্সট চলে যাব ডাইরেক্ট 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্নতে দেখো, একটাই প্রশ্ন রয়েছে এবং টোটাল এটাতেই কিন্তু তোমাদের 8 মার্কস থাকছে। কি বলছে দেখো, হোয়েন প্রিপেয়ারিং আ ফর্মাল এস্টিমেট ফর আ বিল্ডিং অফ আ 5 কিলোওয়াট লোড, একটা যদি বাড়ির যে এস্টিমেট করা হচ্ছে যেখানে তাদের বাড়ির লোড হচ্ছে 5 কিলোওয়াট, হোয়াট স্পেসিফিক সিকোয়েন্স মাস্ট বি ফলোড, কি স্পেসিফিক সিকোয়েন্স এখানে ফলো করা উচিত, টু ক্যালকুলেট দ্য টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার, যাতে আমরা টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার ক্যালকুলেট করতে পারি, অ্যান্ড এবং হুইচ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস গভর্ন দ্য সিলেকশন অফ দ্য মেন সুইচ অ্যান্ড প্রোটেক্টিভ গিয়ার। সেখানে যে আমরা মেন সুইচ বা গিয়ার সিস্টেম, প্রোটেক্টিভ গিয়ার সিস্টেম, সুইচ গিয়ার সিস্টেম লাগাবো, তো তার জন্য কোন কোন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের আমাদের জানার প্রয়োজন পড়বে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি তোমাদের জন্য সেট করেছি, বানিয়েছি এই প্রশ্নটা এক কথায় বলতে গেলে। ঠিক আছে, 5 কিলোওয়াট লোড, ঠিক আছে, মানে 5000 ওয়াট। তো এই লোডটাকে তোমরা বিভিন্ন জিনিসে ডিস্ট্রিবিউট করতে পারো, যেমন ধরো লাইটিং লোড আছে, ফ্যান সার্কিটার লোড আছে, এসির লোড আছে, এইভাবে কিন্তু তোমরা এটাকে 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট লোড কিন্তু তোমাকে রয়েছে। ঠিক আছে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, চেষ্টা করো তোমরা, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু তোমাদের এই প্রশ্নটা সলিউশন করে দেবো, যেহেতু এই প্রশ্নটা আমি অনেক কষ্ট করে সিলেক্ট করেছি তাই তোমাদের দিলাম। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্নের পার্ট এ পার্টটা কি বলছে, এক্সপ্লেন হাউ রেটিংস অফ ডিপি, এমসিবি অ্যান্ড ডিস্ট্রিবিউশন বোর্ড ডিসাইডেড ফর বিল্ডিং ইলেকট্রিফিকেশান। বিল্ডিং ইলেকট্রিফিকেশানের ক্ষেত্রে কিভাবে আমরা ডিপি, এমসিবি এবং ডিস্ট্রিবিউশন বোর্ডকে ডিসাইড করি সেটা জানতে চাওয়া হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু করে যাবে এই প্রশ্নটা। নেক্সট দেখো, পার্ট বিতে হোয়াই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কন্ডাক্টার্স আর প্রেফার্ড ওভার সলিড কন্ডাক্টার। সলিড কন্ডাক্টারের জায়গায় আমরা স্ট্যান্ডার্ড কন্ডাক্টার ব্যবহার করি কেন? আমরা জানি যে এসিএসআর কন্ডাক্টার আমরা ইউজ করছি এখন। ঠিক আছে, এসিএসআর। ঠিক আছে, তো এসিএসআর এর ফুল ফর্ম কি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টার স্টিল রিইনফোর্সড।
তো এসিএসআর কন্ডাক্টর ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদের মাঝে যে থাকে, মাঝে আমাকে স্ট্রেংথ প্রোভাইড করার জন্য কিন্তু একটা তোমার স্টিল থাকে, স্টিলের আমাদের কিন্তু ওয়্যার থাকে, যেটা কিন্তু স্ট্রেংথেন প্রোভাইড করে এবং অ্যালুমিনিয়াম কোরটাকে ধরে রাখার জন্য সুবিধাজনক। সেই জন্য কিন্তু আমরা এসিএসআর কন্ডাক্টর এখন বর্তমানে ইউজ করি। তো যাই হোক, এগুলো যদি তোমরা উত্তর চাও তাহলে কমেন্ট করতে হবে, তোমাদেরকে সেই ভিডিওগুলোতে প্রচুর এই ভিডিওটাকে তোমাদের হাইপ করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।